মাঝিগ্রাম বিশ্বেশ্বরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে 2008 সালের 10ই সেপ্টেম্বর আমি কিন্তু এখানে যোগদান করেছি। সেই প্রথম দিন থেকে শুরু করে দীর্ঘ 18 বছর এই যে যাত্রাপথ, এই যাত্রাপথটা কিন্তু একদমই খুব সহজ ছিল না, এবং এটা সম্ভব হয়েছে আমাদের শিক্ষক শিক্ষিকা এবং বিভিন্ন সময়ে যারা ছাত্র হিসাবে তাদেরকে আমি এখানে পেয়েছি, ছাত্রছাত্রী হিসাবে তাদের ঐকান্তিক প্রচেষ্টা সমস্ত কিছু নিয়েই আমরা মাঝিগ্রাম বিশ্বেশ্বরী উচ্চ বিদ্যালয়ে যাত্রাপথের এই জায়গায় এসে উপস্থিত হয়েছি। এবং এই বছর তোমরা জানো বিদ্যালয় স্তরে আমরা বহুমুখী অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করেছি। ছাত্রছাত্রীদের মধ্যে বিভিন্ন কমিটি গঠন করা হচ্ছে। তোমরা জানো আমাদের আগে থেকেই সবুজ বাহিনী ছিল, তাই না? আমরা গাছ লাগিয়েছি। মাঝিগ্রাম স্কুলে এখনো পর্যন্ত স্কুল ক্যাম্পাসে গাছ লাগানো, বিভিন্ন খণ্ডবন তৈরি করা, এবং মাঝিগ্রাম এর বাইরে অর্থাৎ কাটোয়া সাব ডিভিশনের বিভিন্ন জায়গায় মাঝিগ্রাম বিশ্বেশ্বরী হাই স্কুল কাটোয়া গাছ গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে, মানে আমি যেমন এখানকার প্রধান শিক্ষক হিসাবে আছি, ঠিক একইভাবে কাটোয়া গাছ গ্রুপের কনভেনার হিসেবেও আমি আছি। সুতরাং আমরা মাঝিগ্রাম বিশ্বেশ্বরী হাই স্কুল এবং কাটোয়া গাছ গ্রুপ যৌথভাবে আমার বিদ্যালয়ের যে নান্দনিক পরিবেশ সেটা ফেরানোর চেষ্টা হয়েছে। একই সঙ্গে কাটোয়া সাব ডিভিশনে মহকুমার বিভিন্ন জায়গায় আমরা স্মৃতিবৃক্ষরোপণ করেছি। আমরা কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তার বাড়িতে বৃক্ষ পাঠিয়েছি। বিদ্যালয় স্তরে প্রতি বছর তোমাদেরকে ফলের গাছ আমরা বিতরণ করেছি। কখনো দেখা যাচ্ছে আম, কাঁঠাল গাছ, আম গাছ, বিভিন্ন ফলের গাছ তোমাদেরকে দেওয়া হয়েছে, পেয়ারা গাছ, এবং তোমরা সেগুলো বাড়িতে বাড়িতে লাগিয়েছো নিজের নিজের বাড়িতে, এবং তার অনেকে তার সুফলও পাচ্ছ। যারা গাছটাকে যত্ন করে তৈরি করতে পেরেছো, তোমরা সুফল পাচ্ছ, তার কারণ তারও প্রমাণ আমি উপলব্ধি করি। কারণ বিভিন্ন সময়ে অনেক ছেলে তাদের বাড়িতে যে ফলের গাছগুলোতে ফল ধরে তার ছবি আমাকে পাঠায়। তাহলে আমি বুঝতে পারি যে তোমরা অনেকেই সেই জায়গাটায় কিন্তু উপকৃত হয়েছো, এবং আমি হয়তো স্কুল থেকে দুটো গাছ দিয়েছি, তোমরা তার থেকে অনুপ্রাণিত হয়ে নিজের চেষ্টাতেও আবার বেশ কিছু বাড়তি গাছ লাগিয়েছো। তার ফলে পরিবেশ আন্দোলনে মাঝিগ্রাম বিশ্বেশ্বরী হাই স্কুল এই বিদ্যালয় তথা আমাদের মাঝিগ্রাম এলাকা এবং মাঝিগ্রাম এলাকা পেরিয়েও পার্শ্ববর্তী গ্রাম এবং কাটোয়া সাব ডিভিশনে একটা বিরাট ভূমিকা পালন করেছে। দ্বিতীয় ক্ষেত্রে আমরা যখন আসি, দেখো গত বছর আমরা এখানে রোড সেফটি একটা প্রোগ্রাম করেছি, এবং সেখানে তোমাদের রোড সেফটি যে কমিটি হয়েছে সেই কমিটির মাধ্যমে কিভাবে পথ নিরাপত্তা, অর্থাৎ আমাদের রাস্তায় বাড়ি থেকে রাস্তায় বেরোলে আমাদের কি কি গাইডলাইন অনুসরণ করা উচিত সে সম্পর্কিত তোমাদের একটা গাইডলাইন তোমরা সবাই জানো, এবং তোমরা সেই জায়গাটা বিশদে যারা কমিটিতে রয়েছো তোমরা কাজ করছো, এবং তোমাদের ছেলেমেয়েরা ছাত্রছাত্রীরা সবাই এই বিষয়ে সচেতন হয়েছে। এর ফলে কি হয়েছে? এর ফলে আমাদের যেমন অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার প্রবণতা খানিকটা হলেও সেই সম্পর্কে আমরা সবাইকে সচেতন করতে পেরেছি। তোমরা যেমন সচেতন হয়েছো, এবং তোমাদের দ্বারা আপামর সমাজ কিন্তু উপকৃত হয়েছে। এই জায়গায় সেই জায়গাটা কিন্তু মাঝিগ্রাম বিশ্বেশ্বরী হাই স্কুল খুব সাফল্যের সঙ্গে সেটা করতে পেরেছে। কয়েক বছর ধরে আমরা বাল্যবিবাহ এবং আর্লি প্রেগন্যান্সি এর উপরে আমরা কিন্তু কাজ করে যাচ্ছি, এবং তোমরা জানো যে আমার কন্যাশ্রী ক্লাব এই বিষয়ে ভীষণভাবে সচেষ্ট, এবং আমার বিদ্যালয় স্তরে একটা আদর্শ শিশু সংসদ রয়েছে। সেখানে শিশু সংসদের যখন অধিবেশন বসে সেখানে নির্দিষ্টভাবে একদম
প্রধানমন্ত্রী, বিভিন্ন মন্ত্রীরা সেখানে তোমাদের ভেতর থেকে নির্বাচিত হয়েছে এবং বিভিন্ন যার যার যে দপ্তর আছে সেখানে বিভিন্ন সমস্যাগুলো তোমরা তুলে ধরো। সেটা পিএম পোষণ হোক, অর্থাৎ মিড ডে মিল এর কোনো সমস্যা হোক, সেই জায়গাতে কিভাবে উন্নতভাবে পরিষেবা দেওয়া যায় সেটা যেমন তোমরা মতামত রাখো। শিক্ষা ক্ষেত্রে কি পরিবর্তন আনা দরকার, আরো কি পরিবেশ করলে ভালো হয়, সেই জায়গাটা তোমরা কিন্তু করছো। এবং এর ফলে কি হচ্ছে, তোমরাই কিন্তু আমার দৃষ্টি হিসাবে কাজ করো। তার কারণ আমার তো দুটো চোখ, কিন্তু আমি মনে করি আমার চোখ হচ্ছে 3000। তার কারণ আমার স্কুলে 1500 ছেলে মেয়ে আছে, তাদের দুটো করে চোখই হচ্ছে আমার চোখ। তাহলে 1500 ছেলের 3000 চোখ হচ্ছে আমার। তারা আমাকে অতন্ত্র প্রহরীর মতো রেখে দিয়েছে। কোথায় কি হচ্ছে সমস্ত খবর তোমাদের মাধ্যমে আমি পাই এবং সেই জায়গাটা আমরা নিরসন করবার আপ্রাণ চেষ্টা করি। যার ফলে দেখবে পিএম পোষণের আমরা অত্যাধুনিক একটা ডাইনি রুম করতে পেরেছি। সেখানে খুব সুন্দরভাবে তোমাদের মিড ডে মিল পরিষেবা হয়। অন্যান্য স্কুলের তুলনায় মিড ডে মিলের গুণগত মান অনেকটাই আমাদের স্কুলে ভালো এবং সেখানে স্বাস্থ্য মানে হাইজিন এবং তোমার ক্লিনলিনেস, পরিচ্ছন্নতা, এটাকে বজায় রেখে আমরা কিন্তু মিড ডে মিল পরিষেবা চালিয়ে যাচ্ছি। প্রথমে যখন আমরা মিড ডে মিল চালিয়েছিলাম তখন কিন্তু খুব অল্প সংখ্যক ছেলে তাকে অংশগ্রহণ করত, কিন্তু বর্তমান সময়ে আমরা দেখেছি যে সমস্ত ছেলেমেয়েরা মানে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রায় অধিকাংশ ছেলেমেয়েই মিড ডে মিলে অংশগ্রহণ করে। এটা কিন্তু আমাদের একটা মানে বেশ সার্থকতা বলতে পারি যে সেই উন্নত বা স্বাস্থ্যকর পরিবেশ আমরা দিতে পেরেছি। প্রথম দিনে যে অবস্থায় আমরা শুরু করেছিলাম, একদম মাটিতে ত্রিপল টানিয়ে আমরা শুরু করেছিলাম, কিন্তু বর্তমানে যে জায়গাটা যে পরিকাঠামো আমরা দিতে পেরেছি সেটা মানে আমাদের এই রাজ্যে একটা দৃষ্টান্ত স্থাপন করেছে এবং তার স্বীকৃতিও আমরা পেয়েছি। কারণ আমরা নির্মল বিদ্যালয় পুরস্কার পেয়েছি, আমরা শিশু মিত্র পুরস্কার পেয়েছি, আমরা স্বচ্ছ ভারত পুরস্কার পেয়েছি, আমরা জামিনী রায় অ্যাপ্রিসিয়েশন সার্টিফিকেট পেয়েছি, আমরা সক্ষম যে কুইজ কন্টেস্ট সেটা আমরা অর্জন করেছি। তাহলে আমার বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিভিন্ন ক্ষেত্রে, সেটা শিক্ষা হোক, খেলার মাঠ হোক এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক বিভিন্ন জায়গায় তোমরা কিন্তু তোমাদের সাফল্যর খতিয়ান ধরে রেখেছো। এই জায়গাটা আমরা তো তবুও কিন্তু আমরা আত্মতুষ্ট নই, আমরা কিন্তু আরো উন্নতির শিখরে পৌঁছাতে চাই। সেই জন্য আমরা কিন্তু এই বিগত 3-4 বছরে অনেক নিজেদের মধ্যে তোমাদের পরিবর্তন আনবার চেষ্টা করেছি। প্রধান শিক্ষক হিসাবে ভাবনাগুলো তোমাদের কানে তুলে দিচ্ছি, তোমাদেরকে উপযুক্ত পরিবেশ দেওয়ার চেষ্টা করেছি। সেই জায়গাগুলো কিন্তু তোমরা আস্তে আস্তে নিজেরা উপলব্ধি করতে পেরেছো, যার ফলে তোমরা আজকে নিজেরাও অনেকটা পাল্টে ফেলে যাবে। আমরা এই যে যেখানে বসে কথা বলছি, একটা এই ঘটনার অবস্থা এরকম ছিল না। তোমরা যেভাবে আগে দেখেছিলে সেই ঘরকে সেভাবে আছে, অনেক পরিবর্তন হয়ে গেছে, তাই না? অনেক পরিবর্তন হয়েছে। বিদ্যালয়ে স্মার্ট ক্লাস হয়েছে, তাই না? তোমাদের আইসিটি ল্যাব হয়েছে, বিদ্যালয়ে 16টা তোমার অন্যান্য ল্যাবরেটরি হচ্ছে উন্নত মানের, মানে উন্নত কেমিস্ট্রি, ফিজিক্স, বায়ো সায়েন্স, নিউট্রিশন, এডুকেশন, তারপর হচ্ছে তোমার জিওগ্রাফি, বিভিন্ন ল্যাবগুলো এখানে চলছে, তাই না? খুব সুন্দরভাবে। তাহলে এখানে কিন্তু উচ্চশিক্ষার যে সোপানটা সেটা কিন্তু এখান থেকেই তৈরি হয়ে আছে। এবছর আমাদের পরিষেবাটাকে আরো উন্নত করবার জন্য আমরা কি করেছি, আমরা এখানে ইলেকট্রন অ্যাওয়ারনেস একটা কমিটি তৈরি করেছি। আমরা আরেকটা যে কমিটি করলাম সেটা হচ্ছে ইকো ক্লাব মিশন। দেখবে কেন্দ্র সরকারের একটা প্রজেক্ট আছে যে এক পেड़ মাকে নাম পায়, মায়ের নামে একটা গাছ লাগাও মায়ের স্মৃতিতে এবং সার্টিফিকেট পাও। সেটা কিন্তু ছেলেমেয়েরা অংশগ্রহণ করছে। আমরা সেই ইকো ক্লাব কমিটি গঠন করে দিয়েছি, তাই না? ইকো ক্লাব কমিটি গঠন করে দিয়েছি। আমরা সাম্প্রতিককালে তোমরা লক্ষ্য করো, আমরা যে
একটা বিশাখা কমিটি বলে একটা কমিটি তৈরি করেছি। বিদ্যালয়ের পরিবেশে কোনো ছেলে মেয়ে যাতে মানে কোনো নিরাপত্তায় হীনবতায় না ভোগে, বা মেয়েদের যদি কোনো সমস্যা তারা বিদ্যালয়ে এসে উপলব্ধি করে, সেটা কিন্তু যথারীতি বিশাখা কমিটি তৈরি করা আছে। এবং সেই কমিটির মাথায় মানে নোডাল টিচার হিসাবে সাধনা ম্যাডাম রয়েছেন, নীলভা ম্যাডাম রয়েছেন, এই ধরনের ম্যাডামরা রয়েছে। তোমরা অনায়াসেই তোমাদের কথাগুলো তোমরা কিন্তু মানে খুব পরিষ্কারভাবে সহজভাবে তাদের সঙ্গে শেয়ার করতে পারছো। এবং কোনো রকম যদি কোনো, যদিও আজ পর্যন্ত কোনো অপ্রীতিকর সেরকম কোনো ঘটনা আমার কানে আসেনি, তবুও কিন্তু আমরা কিন্তু তার জন্য কোনো আত্মতুষ্টি আমরা রাখিনি। আমরা চেষ্টা করেছি যে সেই জায়গাটা যাতে আরো উন্নতভাবে আমরা আরো উন্নত জায়গায় পৌঁছাতে পারি, তোমরা দেখো সাম্প্রতিককালে একটা খতিয়ান দিলেই তোমরা পরিষ্কার বুঝতে পারবে যে আমাদের বিদ্যালয় স্তরে প্রতি বছর আমরা 4 থেকে 5টা স্বাস্থ্য পরীক্ষা শিবির করে থাকি। আমাদের বিএমএস অফিস থেকে ডাক্তারবাবুরা আসেন। এর বাইরেও আমি আই ট্রিটমেন্ট ক্যাম্পের ব্যবস্থা করেছি এবং ছেলে মেয়েদের বিনামূল্যে চশমা দেওয়া হয়েছে, তাই না? আমরা এখানে ব্লাড ডোনেশন ক্যাম্প করেছিলাম, প্রতি বছরই একটা করে ক্যাম্প করি। হ্যাঁ, গত বছরও হয়েছে, এবছরও হবে। আর সাইট ফর কিড লাঞ্চ ক্লাবের সহায়তায় আমি কিন্তু এখানে সেই ধরনের ক্যাম্প আমি প্রতি মুহূর্তেই করে থাকি, যাতে করে তোমরা সেই মানে কোনো ছেলে যদি কোনো কারণে দেখা যাচ্ছে তাদের চোখের দৃষ্টিশক্তি হোক, এই ধরনের কোনো সমস্যা থাকে, তাহলে বিনামূল্যে যাতে সেই চিকিৎসাটা তারা পায়। হ্যাঁ, সেই জায়গাটা তারা পায়। এমনও হয়েছে আমার বিদ্যালয়ের কোনো একটা মেয়ে তার চশমাটা ভেঙে গেছে, স্কুলে এসে সে বাড়ি ফিরতে পারছে না। সেই মেয়েটি আমার সামনেই বসে আছে, কিন্তু আমি কিন্তু তাকে আইডেন্টিফাই করছি না। তার কারণ আমি চাই না যে সে সবার সামনে লজ্জা পায়, তাই না? সে লজ্জা পাক এটা নয়, লজ্জা পাওয়ার কারণও নেই। হ্যাঁ, কিন্তু আমি তাকে সেই সময় তাকে একটা চশমার ব্যবস্থা করে দিই, সে কিন্তু বাড়ি পৌঁছাতে পারে। হ্যাঁ, বাড়ি পৌঁছাতে এই ঘটনাটা উল্লেখ করলাম কেন, যে কত ছোট ছোট বিষয়গুলোতেও আমরা নজর রাখছি, এটা তোমাদের বলবার জন্য এই ঘটনাটার অবতারণা করা, অন্য কোনো উদ্দেশ্য নেই। হ্যাঁ, উদ্দেশ্য নেই। যে আমার অফিসের সামনেই, প্রধান শিক্ষকের অফিসের সামনেই দেখবে একটা কমপ্লেন বক্স আছে। এমন অনেক সময় হতে পারে যে তুমি কোনো শিক্ষককে বলতে পারছো না কোনো ঘটনা, হ্যাঁ, কোনো ম্যাডামকে বলতে তুমি সংকোচ বোধ করছো। আমি বলেছি দরকার নেই, তুমি শুধু তোমার রোল নাম্বার, নাম সেটা অভিগোপন থাকবে আমার কাছে। যদি কোনো সমস্যা ফিল করো, ওখানে কমপ্লেন বক্সে একটা কাগজে চিরকুটে লিখে দিলেই হলো। সঙ্গে সঙ্গে কিন্তু সেই জায়গাটা আমরা পদক্ষেপ গ্রহণ করি। তাহলে এর মূল সারবদ্ধতা কি দাঁড়ালো, যে এই যে আমরা বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছি, আমাদের উদ্দেশ্য হচ্ছে একটাই, যে আমাদের নেশন বিল্ডিং এটা কিন্তু তৈরি করা। আমরা খুব ছোট ছোট বিষয়গুলোকে আমরা মাথায় রাখি। আমরা ভারতবর্ষে বাস করি এবং আমাদের ভারতবর্ষ হচ্ছে বিভিন্ন ধর্ম, বিভিন্ন ভাষাভাষী জাতি আমাদের দেশে আছে, এবং আমরা সমস্ত ধর্মের প্রতি শ্রদ্ধাশীল, এবং অনেক সময় অনেক ধরনের সমস্যা আমাদের সামনে আসে, কিন্তু মাঝিগ্রাম স্কুলে আমরা কিন্তু সেই সমস্যাগুলো ফিল করি না। তার কারণ আমরা কোনো ভেদাভেদের জায়গায় নেই। আমরা ন্যাশনাল ইন্টিগ্রেশন, জাতীয় সংহতিতে বিশ্বাসী। আমরা জাতীয় সংহতিতে বিশ্বাসী, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। সুতরাং ন্যাশনাল বিল্ডিং এবং ন্যাশনাল ইন্টিগ্রেশন তৈরি করার ক্ষেত্রে মাঝিগ্রাম বিশ্বেশ্বরী হাই স্কুল সবসময় সচেষ্ট ছিল, এবং মানে বর্ধমান জেলা তথা সারা রাজ্যের কাছে এটা একটা দিক নির্দেশনা এবং একটা মার্গদর্শন হয়ে থাকবে। এবং তোমাদের কাছে আমি একটাই অনুরোধ রাখবো, যে আমাদের জীবনটাকে আরো যত উন্নততর করতে পারবো, মানুষ হিসাবে ততই আমরা গর্বিত হতে পারবো, এবং প্রধান শিক্ষক হিসাবে ততই আমার আনন্দ হবে। সেই হেনরি লুইস ভিভিয়ান ডিওজিওর তোমরা কবিতা পড়েছো না, সনেট টু দ্য পিপলস অফ হিন্দু কলেজ। মানে তিনি যখন হিন্দু কলেজের শিক্ষক ছিলেন, তখন তিনি তার ছাত্রদের উদ্দেশ্যে একটা কথা বলেছিলেন,
সেই কথাটাই আমি তোমাদেরকে মনে করাতে চাই। বিবিয়ান বিরোধীও বলছেন, "What joyance reigns upon me when I see them in the mirror of futurity." আমার উপর কত আনন্দই না বর্ষিত হয় যখন আমি দেখি যে তোমাদের যশ ভবিষ্যতের আয়নায় যশ এবং খ্যাতি দেখতে পাই। তখন আমি প্রধান শিক্ষক হিসাবে আমি কিন্তু খুব গর্বিত মনে করি, এবং আমি যাদেরকে এখানে সহকর্মী হিসাবে পেয়েছি, যাদেরকে আমি শিক্ষাকর্মী হিসাবে পেয়েছি, একইভাবে তোমাদের প্রতি যেমন তোমাদেরকে অতি স্নেহে আমরা নার্চার করছি, তাদের প্রতিও কিন্তু একই রকম ভাবে আমি শ্রদ্ধাশীল, এবং সবাই আমরা একটা ইউনিটি হিসাবে কাজ করছি বলেই আজকে মাঝিগ্রাম স্কুল তোমাদের সামনে এবং সমাজের সামনে একটা আলাদা জায়গা নিয়ে আছে। এবং আমি আশা করব আগামী দিনেও তোমরা সেই জায়গাটা উন্নত থেকে আরো উন্নততর অবস্থায় নিয়ে যাবে, এবং সেই দিনটার জন্য আমি অপেক্ষায় রইলাম। তোমাদের আগামী দিন আরো শুভ হোক, এই নিয়ে আজকে বক্তব্য এবং আজকের যে আলোচনা সেখানে শেষ করছি।